राज आँखें तेरी सब बयां कर रही, सुन रहा दिल तेरी खामोशियाँ। कुछ कहो ना सुनो, पास मेरे रहो, इश्क की कैसी है ये गहराइया। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক কিছু দেখলাম, অনেক কিছু বুঝতে পারলাম এবং অনেক কিছু আমি নিজে জানি। তো সেই বিষয়গুলো না মানুষের সামনে তুলে ধরার আশা করছি সময় হয়ে গেছে। কারণ এখন গোটা ওয়াইটিটা ওই ভিডিও টু ভিডিও হচ্ছে না। গোটা ওয়াইটির মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই মানে ইয়ের মধ্যে, গ্রাউন্ডের মধ্যে, আমাদের এই গ্রাউন্ডের মধ্যে, আমাদের কাছে গোটা ওয়াইটি মানে এই আমাদের গ্রাউন্ডটাই। তো এখানে ক্রিয়েটারদেরকে দেখছি ভিডিও টু ভিডিও হচ্ছে না, ঠিক আছে না। মিনা নিজের মুখে বলেছে वो जिसके डोले शोले, वो जिसके डोले शोले, वो जिससे मन मेरा डोले, वो जो मुझे प्यार करेगा, वो करेगा हल्ले हल्ले। তো এইরকম কিন্তু কোনো বিষয় মিনা তার ভিডিওতে উল্লেখ করেনি, বা মিনার ভিডিওতে এমন কিছু দেখা যায়নি যাতে করে আমরা অনুমান করতে পারি, যেটা কিনা বেচুর ভিডিওতে আমরা এরকম অজস্র অসংখ্য জিনিস পেয়েছি যার থেকে আমরা অনুমান করে ওই সঙ্গে লিঙ্ক করে বলতে পারি। আর সেটা আমরা আগে বলেছি আর কিছু মানুষ পরে রিয়েলাইজ করে বলেছে, বাট বলেছে। কিন্তু মিনার ভিডিওতে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু, এই যে এখনো পর্যন্ত, অর্থাৎ এই যে জিম ইনস্ট্রাক্টর, ঠিক আছে, এই রিলেটেড কিছু কিন্তু এখনো দেখা যায়নি। এত পর্যন্ত যা দেখা গেছে মিনার ভিডিওতে, কেউ স্বীকার করুক বা অস্বীকার করুক, বাট এটাই সত্যি কথা যে মিনার ভিডিওতে আজ পর্যন্ত এই 2 বছর, প্রায় 2 বছর ধরে যদি কোনো কিছু ঘাপলাবাজি দেখা গেছে, সেটা কিন্তু অনলি ফোকলাকে কেন্দ্র করে, আদার্স কাউকে কেন্দ্র করে কিন্তু মিনার ভিডিওতে কোনো রকম কোনো ঘাপলাবাজি আমরা খুঁজে পাইনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোকলার কথা কিন্তু মিনা স্বীকার করে দিয়েছিল, ঠিক আছে। কিন্তু বেচুর ভিডিওতে কিন্তু না বেচু আসানসোলওয়ালির ঘটনা স্বীকার করেছে, না বেচু বৌদির কথা স্বীকার করেছে। বৌদির কথা তো এমনভাবে অস্বীকার করেছে যেন বিশ্ব ব্রহ্মাণ্ড মিথ্যা, এমনভাবে অস্বীকার করেছে। সুতরাং এখন যখন দেখছি আমি যে ভিডিও টু ভিডিও কিছুই হচ্ছে না, সব আলাদা জায়গা থেকে প্রুফ কালেক্ট করে তারপরে ভিডিও হচ্ছে, আমি বলছি না সেটা মানে কি বলবো অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে বলছি না, বা অন্যায় করছে বলছি না, কারণ এইভাবেই তো আসল রাজের খুলাসা হয়। আসল বিষয়টা তো আমাদের সামনে এইভাবেই উঠে আসে। কেউ তো আর আসল ঘটনা আমাদের সামনে থালায় পরিবেশন করে দেবে না যে দেখো আমি একটা ছাড়ছি একটা ধরছি, একটা ছাড়ছি একটা ধরছি, এরকমটা তো কেউ করে দেবে না। তো তার জন্য ক্রিয়েটাররা এরকম খোঁজ লাগিয়ে 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 বিষয়গুলোকে মানুষের সামনে এনে তুলে ধরছে। এই কারণেই বলছি যে এখন ভিডিও টু ভিডিও কিছুই হচ্ছে না, বাট কিছু বিষয় আছে যেগুলো কিনা মানুষের জানা দরকার। তো সেই বিষয়টা নিয়েই বলবো। তার আগে বেচুর ভিডিও নিয়ে কিছু কথা বলিনি। বেচুর ভিডিওতে দেখলাম বেচু গতকালকে যে ভিডিওটা পোস্ট করেছে সেটা হচ্ছে তার আগের দিনের ভিডিও, অর্থাৎ দোলের আগের দিনের ভিডিও। মানে গতকালকে তোমরা যে ভিডিওটা পাওয়ার কথা ছিল তার ভ্লগ চ্যানেল থেকে, সেটা কিন্তু পাওনি, ঠিক আছে, সেটা কিন্তু পাওনি। বাট তার আলাদা একটা চ্যানেল আছে, সেখানটায় একটুখানি ঝলক আমরা দেখতে পেয়েছি। এবার দেখার বিষয় যে আজকে যে ভিডিওটা বেচু পাবলিক করবে সেখানে, মানে ব্লগ চ্যানেল থেকে, সেখানে ওই হোলি স্পেশাল ডিটেল ভিডিও পাওয়া যায় কিনা। কারণ ওই বিষয়টা নিয়ে, মানে হোলি স্পেশাল বিষয়টা নিয়ে ব্লগ ভিডিওতে ডিটেলসে না দেখানোর কারণ অনেক কিছুই থাকতে পারে, ঠিক আছে। আর তার মধ্যে প্রধান কারণ হচ্ছে কোথাও যাওয়া, নিজেকে এনগেজ রাখা, যেটা কিনা দর্শকের সামনে তুলে ধরা যাবে না, এটা নিজেকে এনগেজ রাখা, এই টাইপের কারণ হতে পারে, ঠিক আছে। এবার সেটা আজকে যতক্ষণ না পর্যন্ত বেচুর ব্লগ ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না। আর এছাড়া তার আলাদা যে চ্যানেল আছে, যেটা কিনা মিক্স চ্যানেল, যেখানে কিনা রেসিপি হেনা তেনা, কন্ট্রোভার্সি হেনা তেনা সমস্ত কিছু হয়। তো সেই চ্যানেলে বাচ্চাকে দেখলাম, মানে বাচ্চার রং খেলাটাই আমাদের সামনে দেখিয়েছে, যেটা কিনা ফেয়ার এনাফ, ভালো লেগেছে। ও অন্যদের দেখানোর থেকে, অন্য কিছু দেখানোর থেকে ওই বাচ্চার অ্যাক্টিভিটি দেখিয়েছে, বেশ ভালো লেগেছে। তো বাচ্চার অ্যাক্টিভিটি দেখাতে গিয়ে সেই ভিডিওতে একটা জায়গায় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, যখন বেচু আর বেচুর ছেলে রাস্তায় যারা যারা যাচ্ছে তাদেরকে রং দেওয়ার সময়
তিনজন লোক একটা বাইকে করে যাচ্ছে, সেখানটা একটা কথা শুনেছো কি তোমরা? ওই তিনজনের মধ্যে একজন বলছিল যে এই তুমি সেই না, মানে বেচুর বাচ্চাকে উদ্দেশ্য করে, তুমি সেই না যে কেজি স্কুলে পড়ো। এখন হয়তো আর কেজি স্কুলে পড়ে না মনে হয়, এখন জানি না কোন স্কুলে পড়ে, ওটা কোন স্কুল, ওটা মানে সরকারি স্কুল নাকি কেজি স্কুল নাকি কোন স্কুল আমি জানি না। বাট দেখা যাক কি হয় না হয়, ডিটেলসে তো আমাদের সামনে হয়তো না খুলে বলবে বলে মনে হয় না, তো দেখা যাক কি হয়। তো বেচুর ভিডিও থেকে তো এই তো দেখতে পেলাম। তারপরে যেটা স্পেশাল দেখতে পেলাম ব্লগ ভিডিওতে, সেটা হচ্ছে বেচু তো একাই শোয়, তাই না? আচ্ছা, এবার একাশুক দোকাশুক আমাদের খাটে কিন্তু একটা এক্সট্রা বালিশ থাকে, সব বাড়িতে থাকে এটা বলবো না, থাকে, ঠিক আছে? তো সেটা কোনো অপরাধের নয়, কিন্তু শোয়ার সময় আমরা যেখানে মাথাটা রাখছি তার পাশেই যদি ঠিক এক্স্যাক্ট সেই বালিশটাকে রাখি, মানে মাথার বালিশটাকে যদি ঠিক আমার মাথার বালিশের পাশেই রাখি, তাহলে কি বোঝা যাবে? যে নিশ্চয়ই পাশে কেউ থাকছে, শুচ্ছে। অথবা গড়ানোর অভ্যাস আছে, গড়িয়ে যাতে মাথাটা বালিশের বাইরে গিয়ে না পড়ে, তার জন্য দুটো বালিশ এক জায়গায় রেখেছে। সম্ভাব্য অনেক কারণই মানুষে দেখিয়ে দিতে পারে, তো সেই সম্ভাব্য কারণগুলো আমি নিজেই তোমাদেরকে বলছি। যদিও বা আমার ফারাক পড়ে না বেচুর পাশে কেউ থাকুক বা না থাকুক, যদি আমার ফারাক পড়ে না, তবুও মানুষের সৎ সাজার চেষ্টা করে, তো তার জন্যই মানে কি বলবো, বিষয়গুলো চোখে পড়লো তাই তোমাদেরকে বললাম বা শেয়ার করলাম। এই গেল বেচুর ভিডিওতে যা দেখলাম সেই সংক্রান্ত কথাবার্তা। আর হচ্ছে তোমার তারপরে কি বলছে, আরো বিষয় আছে, যে মা তো ছেলেকে নিয়ে গেছে, স্কুলে গেছে, আসবে সেই 10টা 10:30টার সময়, ঠিক আছে? এসে তারপরে কাজবাজ করবে, দেরি হয়ে যায়, খুব দেরি হয়ে যায়। ওদিকে মা যায় ছেলেকে নিয়ে, এদিকে আমি আমার কাজগুলো করি। ওর কাজগুলো যে কি সেটাই আজ পর্যন্ত বুঝলাম না, শুধুমাত্র বাজার করা ছাড়া। আর আমি তোমাদেরকে বলি না যে বেচু কন্টেন্টের জন্য শুধুমাত্র রান্নাঘরে যায়, রান্না করে, অনলি কন্টেন্ট পারপাস রান্নাঘরে যায়, গিয়ে রান্না করে। এছাড়া বেচুর মধ্যে কাউকে হেল্প করা, কারোর কষ্ট লাঘব করা, কারোর একটুখানি কাজ কমিয়ে কাউকে সাহায্য করা, এই সমস্ত চিন্তাভাবনা বেচুর মাথায় দূর দূর তাক নেই। সেটা কেন বললাম? কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে বেচু, কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে, লাউ দিয়ে ঘন্ট খাবে, বেশ ভালো কথা। কিন্তু চিংড়ি মাছগুলো যে নিয়ে এসেছে, মেয়েলি কাজ তো বেশ ভালোই পারে। মেয়েলি অর্থাৎ মেয়েলি ছেলেলি বলে কোনো কিছু নেই, আমরা যেটা ছোটবেলার থেকে দেখে এসেছি যে রান্নাঘরে মেয়েরাই থাকে, মহিলারাই থাকে, এই অর্থে বলছি। না কাজের ক্ষেত্রে কোনো রকম কোনো জেন্ডার বায়াসনেস নেই, কোনো কিছুর ক্ষেত্রেই জেন্ডার বায়াসনেস নেই, শুধুমাত্র ওই প্রসব করা ছাড়া, ঠিক আছে, পেটে ধরা ছাড়া আর কোনো কিছুতেই আমি ছেলে মেয়ে বলে গণ্য করি না। তো যাই হোক, দেখলাম বেচুর মা সেই ছেলেকে স্কুল থেকে, নাতিকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ওই অতগুলো চিংড়ি মাছ ছাড়াচ্ছে। কেন? এটা বেচু করে রাখতে পারতো, তাই না? এই কাজগুলো তো করে রাখতে পারে, যে মায়ের কষ্টটা হ্যাঁ ক্যামেরা চালিয়েই করতো, কমসে কম এই কন্টেন্টের জন্য মায়ের কাজটা তো লাঘব হতো, সময়টা তো বাঁচত। অতগুলো চিংড়ি মাছের মাথা ছাড়ানো, আর শুধু মাথা ছাড়ালেই হয় না, পিঠে শিরদাঁড়ার মধ্যে একটা শীষ মতন থাকে, শিরদাঁড়া তো আর থাকে না, ওই শীষটা থাকে, ওইটা টেনে বের করতে হয়, নাল মতন একটা সুতোর মতন একটা থাকে, সেটাকে বের করতে হয়। তো চিংড়ি মাছ করতে কিন্তু ভালোই সময় লাগে, বটিদা হয়তো লাগে না, হাত দিয়ে হয়ে যায়, কিন্তু সময় কিন্তু বেশ ভালোই লাগে। জানি না ওগুলো ছাড়িয়েছে কিনা, নতুবা অত ঝটপট তো হয় না। তো এইগুলো তো বেচু করে রাখতে পারতো, তাই না? তো এইবার সংসারের সমস্ত কাজ করে বাচ্চাটা কি খাচ্ছে, টিফিন কি খাচ্ছে, সকালবেলায় কি টিফিন খাচ্ছে, বাউলি খাচ্ছে, নয়তো অরিও বিস্কুট খাচ্ছে, নয়তো ডিম সেদ্ধ খাচ্ছে, নয়তো তোমার অন্য যে কোনো বাজারের প্যাকেটজাত দ্রব্য খাচ্ছে। এগুলো কি ভালো? এগুলি কি বাচ্চাটার জন্য ভালো? বাচ্চাটাকে যে ব্রেকফাস্ট তৈরি করে দেবে তার জন্য ঠাকুমাকে তো ফ্রি হ্যান্ডেড হতে হবে, যে আমি ব্রেকফাস্ট করে দিচ্ছি না, তার তো মাথায় রয়েছে যে আমার বাচ্চাটাকে নিয়ে স্কুলে যেতে হবে। তো এই কাজগুলো যদি হাতাহাতি করে না করে, তাহলে কিসের ছেলে ভাই, কিসের বাড়ির মানুষ বলে কথা, তাই না? কি পরিবার কি? এই তো এইভাবেই তো পরিবারের বন্ডিং গুলো হয়, তাই না? তো তারপরে দেখলাম বাচ্চাটাকে সন্ধেবেলায় নিয়ে গিয়ে চিপসের প্যাকেটের পর চিপসের প্যাকেট, চিপসের প্যাকেটের পর চিপসের প্যাকেট। যাই হোক, যার বাচ্চা সে বুঝবে, চোখে লাগে, তার জন্য বললাম। এবার চলে আসি মিনার ভিডিওতে। মিনার ভিডিওতে দেখলাম মিনা একটুখানি টেনশনে রয়েছে। বলেনি টেনশনের কারণ কি, জানিও না, জানাটা সম্ভবও নয় যে কি কারণে টেনশন করছে, বাট টেনশনে রয়েছে সেটাই দেখলাম। তারপরে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে তারপরে আবার সবাই মিলে বের হলো একটুখানি, ঠিক আছে, প্রয়োজনেই বের হয়েছিল।
তো তারপরে একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আশা করছি, 6 মিনিটের না কত মিনিটের একটা ভ্লগ, না হ্যাঁ 6 মিনিটের একটা ভ্লগ করেছে, 2 দিন মিলিয়ে 6 মিনিটের ভ্লগ করেছে। আচ্ছা, মন মানসিকতা কতটা মানে ডাউন হয়ে থাকলে কেউ কারোর চ্যানেলের এইভাবে ক্ষতি করে, এইভাবে ক্ষতি করতে পারে, কেউ মানে কতটা মানসিক দিক থেকে বিধ্বস্ত অথবা মন অন্যদিকে রয়েছে, দুটোই হতে পারে। এক হচ্ছে মানসিক দিক থেকে বিধ্বস্ত হতে পারে, আর এক হচ্ছে অন্য কোনো দিকে মশগুল থাকতে পারে। আমার মনে হয় অন্য কোনো দিকে মশগুল থাকলে ওর মন টোন আরও ভালো থাকবে, ভিডিও বেশ ভালো দমেই করবে। আমার মনে হয় মানসিক দিক থেকে বিধ্বস্ত রয়েছে, যার জন্য কিনা ভিডিওতে মন দিতে পারছে না। এছাড়াও ওর ওই ভিডিওর প্রতি একটুখানি গাফিলতি বরাবরই আমি দেখেছি, বরাবর দেখেছি। তো সেটাই আরও একটুখানি চাগর দিয়ে উঠেছে। আর যেহেতু কেউ প্রেশার ক্রিয়েট করার নেই যে ভিডিও তোমাকে করতেই হবে, সেই কারণেই এতটা গা ছাড়া মনোভাব। এবার ওর ভিডিওতে একটা জায়গায় তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যখন মিনা আইসক্রিম খাচ্ছিল তখন একটা ছেলে, মানে দুটো ছেলে বাইকে করে যাচ্ছিল, পেছনে যেই ছেলেটা বসা ছিল সেই ছেলেটা দিকে তাকিয়ে মিনাও কিন্তু হেসেছিল, এবং সেই ছেলেটাও কিন্তু মিনার দিকে ক্যামেরাটা উঁচু করে রেখেছিল। এবার ওটা ফলসও হতে পারে, আমার মনে হয়েছে ওটা ফলস ক্যামেরা ধরে ফোনটাকে ধরে রয়েছে। কেন বলো তো? কারণ যেহেতু মিনা ক্যামেরা ধরে রেখেছিল, তাই হয়তো আমরা এরকম করি যে নকল করি বা ভ্যাঙাই, যেটাকে বলে চলতি কথায় ভ্যাঙাই। তো সেই কারণে হতে পারে ফোনটাকে ইয়ে করে রেখেছে, ধরে রেখেছে। তবে হ্যাঁ, হাসি দেখে, একে অপরের দিকে তাকিয়ে হাসি দেখে মনে হলো তারা পরিচিত, একে অপরের সঙ্গে পরিচিত। ঠিক আছে, এবার পরিচিত মানেই যে অন্য কোনো দিক থেকে জুড়ে দিতে হবে এরকমটা আমার মনে হয় না। আমি রাস্তাঘাটে বেরোলে এরকম অনেক মানুষের সঙ্গেই আমার দেখা সাক্ষাৎ হতে পারে, সেই সময় আমার ক্যামেরাটা অন থাকতে পারে। তার মানে এই না যে আমার তার সঙ্গে কোনো রকম কোনো বাজে সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এইবার একটা বিষয়, কালকে আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে এই ছেলেটি, যেই ছেলেটির ছবি আর কি সবার কাছেই রয়েছে আর কি, সেই ছেলেটি নাকি জিম ইনস্ট্রাক্টর। আর এই সেটা এই সেই কোন জিম ইনস্ট্রাক্টর? যেই জিমে মিনা আর কি যায়। ঠিক আছে, এই জায়গাটা একটু হজবরল হয়ে গেল, মানিয়ে নিও। যে যেই জিমে মিনা জিম করতে যায় সেই জিমেরই ইনস্ট্রাক্টর হচ্ছে ওই ছেলেটা। এবার তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে মিনা তো বলেছিল যে মিনা যেই জিমে যায় সেখানে ম্যাডাম জিম শেখায়। ঠিক আছে, মহিলা ট্রেনার যে কিনা মিনাকে জিম শেখায়। পুরো বিষয়টাই না একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, গোটা বিষয়টা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। এই বিষয়ে আমার আরশের যে ভিডিওটা দেখলাম গতকালকে, আমার ভালো লেগেছে ওর মতামতটা, যে হতেও পারে নাও হতে পারে। যতক্ষণ না পর্যন্ত সলিড প্রুফ হাতে আসছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যায় না। ঠিক আছে, কারণ এর আগে মিনাকে বহু মানুষ ওই বকের সঙ্গে জুড়ে দিয়েছিল, যেটা কিনা কখনোই সত্যি নয়। এইটুকু আমি অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি, বকের সঙ্গে যে মানুষে জুড়ে দিয়েছিল সেটা কখনোই সত্যি নয়। তারপরে ওই সোনাই কাকা তার সঙ্গেও জুড়ে দিয়েছিল, সেটাও সত্যি নয়। তো মানুষে তো এরকম মানে কি বলবো, বহু লোকের সঙ্গে জুড়ে দিয়েছে। কিন্তু এই যে জিম ইনস্ট্রাক্টর, এই বিষয়টা, এটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা কিন্তু যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছে। এবার অনেকেই বলছে, দেখো আমি অত ফলো টলো করি না, আমি জাস্ট একজনের কাছে ছবিগুলো চেয়েছিলাম, কারণ আমি তো জানি না আমার তো অবয়ব, কারণ আমি সবার শেষে গিয়ে পৌঁছাই। এই মনুর ক্ষেত্রে আমি কেমন করে জানি আগে আগে পৌঁছে গেছি, আমার কাছে একটা লিঙ্ক এসেছিল সেই কারণেই আগে আগে পৌঁছেছি। কিন্তু বাদ বাকি দেখো ওই ফোকলার বিষয়টা আমি কবে কত পরে জানতে পেরেছি, আমি জানতে পারিনি। এদিকে এই ইনস্ট্রাক্টরের বিষয়ে আমি সেই চেয়ে ফটো নিয়ে ফটোটা দেখলাম। ঠিক আছে, এইভাবেই। এবার সে অ্যাক্টিভ রয়েছে, তার প্রোফাইল পাবলিক রয়েছে কি প্রাইভেট করে দিয়েছে আমি দেখতে যাইনি, আমার ভালোই লাগে না। ঠিক আছে, তো শুনলাম যাদের যাদের মানে কি বলবো এই বিষয়টা নিয়ে তারা কাজ করছে, তারা ঠিক খোঁজ রেখেছে যে প্রাইভেট হয়েছে কি পাবলিক রয়েছে। তো সেরকমই এবার সব বিষয়ে যে ক্রিয়েটাররাই খোঁজ রাখে এমনটা কিন্তু না, অনেক ভিউয়ার্সরাও আছে যেটা খোঁজ রেখে ক্রিয়েটারদের কাছে খবর পৌঁছে দেয়, আমার সাথেও এরকম হয়। তো শুনলাম যে ছেলেটির অ্যাকাউন্টটা নাকি ফেসবুকের প্রাইভেট করে দিয়েছে। ঠিক আছে, তো এবার এই যে প্রাইভেট করা নিয়ে এবার এই বিষয়টা নিয়ে সন্দেহের গন্ধটা একটু যেন গাঢ় হয়েছে, যে সবকিছু হয়তো জানাজানি হয়ে যাবে সেই ভয়ে প্রাইভেট করে দিয়েছে। আর মিনা লাইক করেছে। ঠিক আছে, মিনা লাইক করেছে না ফলো করেছে হ্যানা তানা এই সমস্ত শুনেছি। তো এইবার আমি আমার মতামত বরাবর দিয়েছি, নির্দ্বিধায় দিয়েছি, কোনো দিক পরোয়া না করে দিয়েছি, সেটা আজকেও দেব।
আমার মনে হয় দুটো বিষয় হতে পারে। ছেলেটা যে অ্যাকাউন্টটা তার প্রাইভেট করে দিয়েছে তার পেছনে দুটো রিজন থাকতে পারে। একটা, প্রথম রিজন সম্পর্ক হতে পারে, সম্পর্ক হয়েছে, এটা হতে পারে। 2 নম্বর বিষয়, অযাচিত কারণে মানুষে গিয়ে হয়তো প্রচুর পরিমাণে হয়তো মেসেজ গেছে, আর সেটা যাওয়াটাই খুব স্বাভাবিক, এরকমটা তো হয়ই, এইটা হওয়াটাই বড্ড স্বাভাবিক। তো সেই কারণে হয়তো প্রচুর পরিমাণে এইসবের মুখোমুখি হয়ে অ্যাকাউন্ট প্রাইভেট করে দিতে পারে, যে কিছুই করলাম না অথচ এইসবের মুখোমুখি হলাম, এ বাবা এই সমস্ত কি 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 হচ্ছে এগুলো, তাই না? এগুলো কি সব হচ্ছে, হয়তো তার জানাশোনার বাইরেই চলে গেছে পুরো বিষয়টা। তো সম্ভাব্য দুটো কারণ থাকতে পারে তার অ্যাকাউন্ট প্রাইভেট হওয়ার পেছনে। যদি প্রথম কারণটা হয় যে সত্যি সত্যি মিনার সাথে সম্পর্ক রয়েছে, তো আমি তো বললাম ছেলেটা খারাপ কি ভালো ভার্মে যায়, আমার দেখার দরকার নেই, ঠিক আছে? যেই ছেলে এখনকার দিনে ওই সৎ আত্মা মহৎ আত্মা ওসব ছেড়ে দাও, ওসব মানে কি বলবো, কোটিতে একটা খুঁজে পাওয়া যায় কিনা তার সন্দেহ আছে। ওই সব কিছু জেনে শুনে নিশ্চয়ই চাপা দেয়নি যে এরকম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি প্রায় হয়ে যাচ্ছে, লিগালি ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, মানসিকভাবে বহুদিন আগেই হয়ে গেছে। তারপরে তার এরকম একটা বর্তমানে রিলেশন ছিল, তারপরে তার একটা বাচ্চা আছে ছোট, সেই সমস্ত জেনে কেউ, যে কেউ হোক, তার ডোলে শোলে থাক বা তার ভুঁড়ি থাক, সে কম বয়সী হোক বা বেশি বয়সী হোক, ঠিক আছে, যার বিয়ে হয়নি, এই কথা বলছি, যার বিয়ে হয়নি, তো তার সেরকম মানুষের সঙ্গে মিনার সম্পর্ক, সুসম্পর্ক হওয়া, এখানে সুসম্পর্ক অর্থাৎ যেখানে কিনা সত্যি সত্যি কোনো কানেকশন হবে, সেরকম সম্পর্ক হওয়া কিন্তু অসম্ভব, অসম্ভব, ঠিক আছে? একবার হয় তা হলেও মানা যায়, কিন্তু এরকম বারবার বারবার তারপরে গিয়ে যদি কেউ মনে করে যে না বাবা সত্যি সত্যি ভালোবাসা, এই, ঠিক আছে? আর এটা থামস আপ না, এটা হচ্ছে ক্যাশ কলা। তো যাই হোক, এবার দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। এমনিতেও যদি এইগুলো সত্যি হয়ে থাকেও প্রচন্ড পরিমাণে মানুষের কাছ থেকে ঘৃণা কুড়াবে, চরিত্রে মারাত্মক পরিমাণে নিজে হাতে নিজে দাগ লাগাবে, কিচ্ছু করার নেই। ওই ছেলে ভালো কি খারাপ আমাদের দেখার দরকার নেই, তুমি এরকম বারবার পাল্টাচ্ছ তার মানে তুমি খারাপ, পরিষ্কার কথা। এবার এই যে আমাদের কিমা দিদি বলছে যে ফোকলা মিনার জন্যই এত বদনাম কুড়িয়েছে, কিভাবে যে ওই যে বললাম না 180 ডিগ্রি মানুষ ঘুরে যাচ্ছে, কখনো বলছে যে ফোকলার কারণেই সংসারটা ভেঙেছে, নতুবা মিনার সাহস হতো না, এটা একদম বাস্তব সত্যি কথা। 5 বছরে যে কিনা সংসারের বাঁধন ছেড়ে বেরিয়ে আসতে পারেনি, সংসারের বাঁধন বেড়াজাল বলাটা ঠিক, বাঁধন আলাদা জিনিস, সংসারের বেড়াজাল ডিঙিয়ে যে কিনা 5 বছরে আসতে পারেনি, সে হঠাৎ করে বেরিয়ে আসলো এবং দ্বিতীয়বার আর ফেরত যাওয়ার নাম পর্যন্ত উচ্চারণ করেনি, না অফ ক্যামেরা না অন ক্যামেরা। তো তার এই যে একটা পাওয়ার, তার পেছনে অবশ্যই তো ফোকলাই দায়ী, ফোকলাই দায়ী, অবশ্যই ফোকলাই দায়ী। তো এতদিন কবিতা চোর, বউ চোর, হেনা চোর, তেনা চোর, তোর জন্য একটা বাচ্চার এই অবস্থা, সমস্ত কিছু শুনেছি আমরা। আর আজকে সেই ফোকলা নাকি ইনোসেন্ট হয়ে গেল, ভিকটিম হয়ে গেল, ফোকলা নাকি মিনার কারণে এত অপবাদ কুড়িয়েছে। আমি জানি না কিভাবে মানুষের জিভের উল্টো দিকে গিয়ে হাঁটে, আমি জানি না, আমি পারবো না। তো যেই ফোকলার প্রতি এখন মানুষ এত সিম্প্যাথি দেখাচ্ছে, আমিও প্রচন্ড পরিমাণে ফোকলার প্রতি মানে কি বলবো, খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট, ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে যে সত্যি ফোকলা মিনার কারণে কত বদনাম কুড়িয়েছে। ফোকলাকে তার বোনের সাথে শুইয়ে দেওয়া হয়েছে, জন্মদিনের দিন তার মৃত্যু কামনা করা হয়েছে, তার বাবা মা সহ তার গোষ্ঠীর পিণ্ডি উদ্ধার করে দিয়ে চটকে দিয়ে এখন ফোকলা হয়ে গেছে ইনোসেন্ট। সত্যি এরকম ভাবে ভাবলে তো ফোকলা আমার কাছেও ইনোসেন্ট, তাই না? আমিও ফোকলাকে বলেছিলাম বাচ্চাকে ছেড়ে থাকতে পারছে, তোকেও ছেড়ে থাকতে পারবে, ঠিক আছে? তো তখন সেই বিষয়টা সে মাথাতে নিয়েও ছিল, পরে আবার যখন ওই টাকা পয়সা পেয়েছে তখন আবার আমার কথা ভুলে গেছে, মানে আমার কথা মানে আমি যেই কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো ভুলে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এখন বুঝতে পারছে, আর এখন বুঝতে পারার পেছনে কারণ আছে, সব টাকা পয়সা নিয়ে নেওয়া হয়েছে। তো এবার অনেকের ভুল ধারণা যে ফোকলাই মিনা সমস্ত টাকা নিয়ে নিয়েছে, না, ফোকলা মিনা সমস্ত টাকা নিয়ে নেয়নি, বাট বাঁচাকুচা যা ছিল সব তো নিয়েইছে ক্যাশ, এছাড়াও ফোকলা অনেক কিছু মিনার কাছ থেকে গুছিয়েও নিয়েছে, ঠিক আছে, অনেক কিছু গুছিয়েও নিয়েছে।
আর মিনার বাপের বাড়ি মিনাকে একদম এরকম বড় বড় নলওয়ালা পাইপ দিয়ে শুষে নিয়েছে। এখন তো মিনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে রয়েছে, তো শুষে নিয়েছে। এবার যেই আমাদের কিমা দিদি ফোকলাকে এত ইনোসেন্ট বলে ভাবছে, ইস কি মানে কি বলবো, ফোকলাকে কি বলা বলেছে, ফোকলার ল্যাটা 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 করতে করতে পুরো লেটিয়ে গেছে। ঠিক আছে, তো কি আর বলবো। এই যে মিনা তার হাজবেন্ডের বিরুদ্ধে যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে কেসটা করেছিল কিমা দিদি, তার পেছনে ইন্ধন কে জুগিয়েছিল? কে জুগিয়েছিল বলে তোমার মনে হয়? তোমাদের কি মনে হয় কে বা কারা ইন্ধন জুগিয়েছিল? समझदार के लिए इशारा ही काफी है। तुम समझदार हो ना? কিমা দিদি, তুমি তো বেশ समझदार। কখন কোথায় কিভাবে পাল্টি খেতে হবে, পাল্টি খেয়ে কার পক্ষে কার বিপক্ষে যেতে হবে সেটা তোমার বেশ ভালো জ্ঞানের নারী টনটনাটন আছে। এই যে তুমি হঠাৎ করে যে বলছো ফোকলার পক্ষে আমি, এটা তুমি যে মন থেকে বলছো না, সেটা কিন্তু আমি বেশ ভালো মতন বুঝতে পারছি। এবার যদি মন থেকে বলে থাকো ভাই, হ্যাটস অফ, আমি পারলাম না এরকম হতে, তোমার মতন হতে। এরকম এই গুণ থাকাটা ভীষণ জরুরি, যেটা কিনা তোমার মধ্যে আছে, সেই গুণ থাকাটা মারাত্মক পরিমাণে জরুরি। কিন্তু কি করব বলো, মানে যা আমি জানি তা তো আর তুমি জানো না, তার জন্যই তুমি ভাবছো ফোকলা ইনোসেন্ট। বাচ্চাকে নিয়ে আয়, ও তাহলে ছটফট করবে। কার বুদ্ধি, কাদের বুদ্ধি, একটুখানি ভাবো, বুঝতে পারবে। বেচু যদি ওই ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে যদি ফেসে থাকে, তার পেছনে এই ইনোসেন্ট মানুষটারও বলে না ইন্ধন জুগিয়েছে। ঠিক আছে, ইন্ধন জুগিয়েছে। আর আজকে সে নেশার ঘোরে বলে দিয়েছে যে মিনার বিরুদ্ধে যদি কেস হয় তাহলে সে সাক্ষী দেবে। আজকে কিমা দিদি খুব বলছো যে ব্লাস্ট হয়েছে, কে? ফোকলা না পেরে ব্লাস্ট হয়েছে, যে ওর জন্য এত কিছু আর কি শেষ হয়েছে, নিজের নামে বদনাম কুড়িয়েছে, ফ্যামিলির নামে বদনাম কুড়িয়েছে। ঠিক আছে, তো তার জন্য যার জন্য কিনা এত কিছু সহ্য করেছে, সে যখন অন্যের কাছে চলে গেছে, তো তার জন্য ফোকলা কি করেছে? ব্লাস্ট হয়েছে। আচ্ছা, তাহলে মনু যখন কাজটা করেছিল 8টা বছর, ফোকলার তো 1 বছর 1.5 বছর, তাও মনু যে কিনা নিজে ইনকাম করে সেই টাকা দিয়ে বৌদিকে লালন পালন করেছে, ঘর ভাড়া দেওয়া থেকে শুরু করে ড্রেস পত্র, হাত খরচ, খাওয়া দাওয়া সব ইচ এন্ড এভরিথিং করেছে। তো সেই মনু যখন তার 8 বছরের কষ্টের কাহিনী তুলে ধরেছিল ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, ওয়াইটির মাধ্যমে, তখন কি বলেছিলে? যে কি ভালোবাসলো, যে গার্লফ্রেন্ডের নামে এইরকম বদনাম ছড়ালো, কি ভালোবাসলো। তাহলে সেটা ছিল ভালোবাসা, ছিল না, মনুরটা ভালোবাসা ছিল না। কিন্তু ফোকলা যেটা করছে সেটা হচ্ছে ভালোবাসা। কখন যে কি বলো তার কোনো ঠিক ঠিকানা থাকে না, একটুখানি ভেবে নিয়ে বলো। এখানে মনু বৌদির সমস্ত খরচ উঠাতো, আর এদিকে মিনা ফোকলার সমস্ত খরচ উঠাতো। তাহলে কই মিনা তো কখনো ড্রিঙ্ক করে হিংসার বশবর্তী হয়ে ফোকলাকে নিয়ে কোনোদিনও কাউকে কিছু বলেনি তো। অথচ মিনা হয়ে গেল বেঈমান। মিনার একটাই ভুল, এবং একটা হচ্ছে ভুল, 2 নম্বর হচ্ছে কপাল এতটা ভালো যে ওকে সৎপথে পরিচালনা করবে এরকম মানুষ নেই, ওর আশেপাশে এরকম মানুষ নেই। 2 নম্বর হচ্ছে ও নিজে বারবার একই ভুল করে চলেছে, যেটা কিনা ওর স্বভাবে পরিণত হয়েছে। ঠিক আছে, এই দুটোই হচ্ছে বিষয়। তো এইটুকু ছোট্ট করে আজকে বললাম যে বেচু যে ভুগছে না এই কেসের জন্য, তার পেছনে কিন্তু এই যে ইনোসেন্ট, যার প্রতি তোমাদের এখন দরদ উতলে উঠেছে, তারও কিন্তু হাত আছে। হ্যাঁ, অবশ্যই আমারও ফোকলার প্রতি একটা খারাপ লাগা আছে, অবশ্যই আছে। কোন দিক থেকে? এই যে মিনাকে নিয়ে এই যে এত কিছু শুনেছে তার জন্য, যেটা কিনা ও শোনাটা ডিজার্ভ করে না, কিন্তু কিছু শোনা তো ডিজার্ভ করে। ওকে ওর বোনের সাথে শোয়ানো হয়েছে, সেটা তো ডিজার্ভ করে না। জন্মদিনের দিন মৃত্যু কামনা করা হয়েছে, সেটা খুবই খারাপ জিনিস। ও মরে গেলে কি হবে? ও মরে গেলে ওর অভিশাপ যদি গায়ে লেগে যায়, কথার কথা, যেটা কোনো সময় হয় না, অভিশাপ গায়ে লেগে ওর যদি কিছু হয়ে যায়, কার কি হবে? বেচুর কাছে কি আবার মিনা ফিরে যেতে পারবে? বা মিনা কি ফিরতে চায়?
বা বাচ্চাটা কি তার মাটাকে সারা জীবনের জন্য কাছে পাবে? পাবে না তো। তারপরেও বেচুর এই ফোকলার মৃত্যু কামনা করা হয়েছে। এগুলো আমি কখনো সাপোর্ট করিনি, কোনো সময় করবও না। তারপরে ওর বাবাকে ফোন করে হ্যারাস করা হয়েছে, এগুলো তো কোনো দরকার ছিল না, এগুলোর কোনো দরকার ছিল না। যা দোষ করেছে ও করেছে, ওরে জুতো পিটা ঝাঁটাপিটা করো, কিন্তু বাদবাকি যেগুলো হয়েছে সেগুলো তো উচিত ছিল না। তো কিছু কিছু জিনিস আমি সাপোর্ট করিনি আর করবও না, বাট যেটা ফোকলা করেছে সেটা ওর করা উচিত হয়নি। যেটা কিনা ও বলছে যে হিংসার বশবর্তী হয়ে, হ্যাঁ, এরকম হিংসা ও আরো 7-8 মাস আগেও একবার দেখিয়েছিল। তখন আমার সঙ্গে কথা ছিল, তাই আমি বুঝিয়ে সুঝিয়ে আটকে রেখেছিলাম, কিন্তু এখন যেহেতু আর কোনো সময় কোনো কথা বলি না, কারণ এখন মোটিভ ভালো মতন বুঝতে পেরে গেছিলাম, এখন কোনো কথা বলিনি, তাই হিংসার বশবর্তীও অন্য কাউকে ফোন করেছে, নতুবা সেই ফোনটা আমার কাছে আসতো। ঠিক আছে, চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।